পন্থা হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী তারা বিধান দিয়েছেন। একটি দ্বাদশী থেকে শুরু করা যায় ব্রতটা, আবার একটি নিয়ম আছে পূর্ণিমা থেকে শুরু করা যায়। তো আমাদের বিশেষ করে গৌড়ীয় জগতে দুটো এই যে বিধান, কোন কোন গৌড়ীয় বৈষ্ণবগণ তাহারা একাদশী থেকে শুরু করে, এটাও ঠিক আছে। আবার কোন কোন গৌড়ীয় বৈষ্ণবগণ তারা পূর্ণিমা থেকে একাদশী এই চাতুর্মাস্য ব্রত শুরু করেন, দুটোই ঠিক আছে। কিন্তু দ্বাদশী থেকে ব্রত করলে যে বৈশিষ্ট্য, তার মধ্যে পূর্ণিমা থেকে ব্রত করলে অধিক বৈশিষ্ট্য তার মধ্যে আছে। সেটা অস্মদীয় পরম গুরু মহারাজ তিনি সেটা বিচার করে, শাস্ত্র বিচার করে তিনি তাই তার সমিতি, বিশেষ করে গৌড়ীয় বেদান্ত সমিতির আন্ডারে যারা রয়েছেন, তো তাহারা ওই পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করবেন। কেন? ব্রত মানে নিয়ম। আচ্ছা বলুন তো, একাদশীতে ব্রত শুরু করার কথা আছে, একাদশীতে কেউ ব্রত ভঙ্গ করতে পারবেন? যে তিথিতে ব্রত শুরু করতে হয় সেই তিথিতেই ব্রত ভঙ্গ করতে হয়, এটা হচ্ছে নিয়ম, চাতুর্মাস্য ব্রতের নিয়ম। তাহলে একাদশী থেকে যিনি ব্রত শুরু করছেন, যে গৌড়ীয় বৈষ্ণবগণ তারা কিন্তু একাদশীতে ব্রত ভাঙতে পারছেন না, তাকে দ্বাদশীতে ভাঙতে হচ্ছে। তাহলে হলোটা কি? একাদশী ব্রত থেকে শুরু করে দ্বাদশীতে ব্রত ভঙ্গ করছে, তাহলে চাতুর্মাস্যের যে ফল তারা পাচ্ছেন নাকি? অবশ্যই পাচ্ছেন। কিন্তু আমার মনে হয় পরমগুরু মহারাজ যে বিচারটা শাস্ত্র অন্বেষণ করে তৈরি করেছেন, পূর্ণিমা থেকে যদি কেউ ব্রত করেন তাহলে পূর্ণিমাতে এটা ভঙ্গ করা যায়, এটা নিয়ম আছে। অতএব আর আপনি যে ব্রত করেছিলেন তার একটা নিদর্শন আছে। 4 মাস ব্রত করলে চুল দাড়ি বড় হয়ে যাবে ইত্যাদি সমস্ত নানা রকম হয়ে যাবে। তখন ব্রতটা যখন ভাঙবেন মস্তক মুন্ডন করতে হবে, চুল দাড়ি সব ফেলে দেবেন, বোঝা গেল যে ইনি কোনো একটা ব্রত করেছিলেন, ব্রতটা সমাপ্ত করেছে। এটা দ্বাদশীতেও করতে পারবে না, নিয়ম নেই। দ্বাদশীতে মস্তক নিয়ম মুন্ডন করার আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে এটা তো নিয়ম নেই। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে একটা নিয়ম আছে, সেটা পূর্ণিমাকে অবলম্বন করে, সেটা প্রভুপাদ ওই বিচার দিয়েছেন। আমদীয় গুরুপাদ, পরম গুরুপাদ পদ্ম শ্রীল কেশব গোস্বামী মহারাজ এই বিচার দিয়েছেন। অস্মদীয় গুরুপাদ পদ্ম এবং পরম্পরা হিসাবে যারা রয়েছেন সকলেই এই বিচারে চলছেন। ওনারা দ্বাদশীতে ব্রত ভঙ্গ করলেও সেদিন সব কিছু ঠাকুরকে ভোগ দিলে কিন্তু মস্তক মুন্ডন করা অবিধি পূর্বকম। এই সমস্ত অত্যন্ত সুন্দর বিচার, সূক্ষ্ম বিচারগুলো পরমগুরু মহারাজ তিনি করতেন, করে আর তারপরে তিনি এই রকম ভাবে তার প্রিয় যে গৌড়ীয় বেদান্ত সমিতির এই জন্য নিয়ামক তাকে বলা হয়। নিয়ামক মানে কি? যিনি নিয়ম করেছেন, এবং সেই নিয়মটা হচ্ছে শাস্ত্রসম্মত এবং বৈশিষ্ট্যপূর্ণ। এই সমস্ত বিচারগুলো রয়েছে। তা আমরা পূর্ণিমা থেকে ব্রত শুরু করব, আপনারা জানেন। বলছেন মহারাজ, এই বেগুন, পটল, সিম, বরবটি, লাউ আর কলমি শাক, পুঁই শাক, মাসকলাই কেন খাওয়া যাবে না? মাসকলাইটা নিয়ে একটু দ্বিধা আছে। চৈতন্য মঠে এই 4 মাস তাহারা মাসকলাই ভক্ষণ করেন। মাসকলাই ভক্ষণ করেন। কেননা আমরা প্রশ্ন করেছিলাম মাসকলাই কেন খাচ্ছেন? ওনারা বলেছিলেন প্রভুপাদ নাকি যখন ছিলেন তখন উনি সেবা করতেন। তো প্রভুপাদ যখন ছিলেন তখন তো আমাদের কারোর জন্মই হয়নি। এখন তিনি কি বলে গেছেন সেটা তো আমাদের জানা নেই। এখন যাহারা বলছেন তাদের কথা মেনে, কিন্তু অস্মদীয় পরম গুরুদেব এই বেদান্ত সমিতি তৈরি করে বেদান্ত সমিতির আশ্রিত যত শাখা মঠ সময় রয়েছে, তিনি যে নিয়ামক
নিয়ম করে গেছে, সেই নিয়ম বেদান্ত সমিতির আশ্রিত ভক্তগণ যদি পালন না করে তাহলে পরম গুরু মহারাজকে অবজ্ঞা করা হবে, গৌড়ীয় বেদান্ত সমিতিকে অবজ্ঞা করা হবে। সে আমি মধুসূদন মহারাজের শিষ্য হই, আমি পর্যটক গোস্বামী মহারাজের শিষ্য হই, আমি বামন মহারাজের শিষ্য হই, আমি কেশব মহারাজের শিষ্য হই, সকলে বেদান্ত সমিতির আশ্রিত জন। এটা সবসময় মনে রাখতে হবে। অন্য মঠে কি কে কি করছে ওটা আমার জানার দরকার নেই। আমি আমার পরম গুরু মহারাজকে আশ্রয় করে, আমার জ্যেষ্ঠা গুরুকে আশ্রয় করে, আমার গুরুদেবকে আশ্রয় করে, আমার কাকা গুরুকে আশ্রয় করে আমি যদি নরকে যেতে হয় তাদের আদেশ মেনে, তাদের নিয়মকানুন মেনে, তাতে আমি প্রস্তুত আছি। কিন্তু অন্য কোনো মঠের নিয়মকানুন আমার মানার কোনো প্রয়োজন নাই। তবে তাদের আমি বৈষ্ণব বলে যে অস্বীকার করব সেটাও হবে না। হ্যাঁ, এক একজন আচার্যের এক একটা মত আছে, এই জন্য বিশেষ করে। তবে বলবেন এখন মহারাজ এই পটল খেতে নাই কেন? এখন বামন দেবের তিনি হচ্ছেন বলি মহারাজের দ্বারের প্রহরী। হ্যাঁ, তা তাকে কি ডানলভ গদি একটা বলি মহারাজ এনে দেবেন, না একটা সুন্দর পালঙ্ক এনে দেবেন আপনি এখানে বিশ্রাম করুন? হ্যাঁ, ভক্তের হৃদয়ের ভাবনাটা কিরকম দেখুন। তিনি বলছেন যে তুমি আমার যেরকম প্রহরী সেই রকম প্রহরীর মতো তুমি থাকবে। হৃদয়ে তোমাকে আমি আমার হৃদয় সিংহাসনে যে তোমাকে বসিয়ে রেখেছি সেখানে আমি তোমার অন্তর দিয়ে পূজা করব, তোমার সব কিছু করব। কিন্তু তুমি যে এখানে যদি এই প্রহরী রূপে, মানে সেখানে দারোয়ান রূপে তুমি যদি সেখানে খাট বিছনা পালঙ্ক এই সমস্ত ব্যবহার করো, ভবিষ্যতে ওই প্রহরীরা বা দারোয়ানরা ওই প্রকার আচরণ করবে, যার জন্য যৎ যৎ আচরিতি শ্রেষ্ঠ তত্তদ ইবৈতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। সুতরাং প্রভু আপনাকে কিন্তু ওই রকমভাবে খাট বিছনা পালঙ্ক নিয়ে শোয়া চলবে না। ভগবান বললেন তাই হবে, তুমি যা বলবে। হ্যাঁ, আরে মা যশোমতী কৃষ্ণকে কান ধরে পাক দিয়ে দিচ্ছেন, নন্দ মহারাজ তাকে দিয়ে পাদুকা বহন করাচ্ছেন, আরে তার থেকে তো এটা ভালো। হ্যাঁ, তিনি তার কৃষ্ণকে বামনদেবকে কান ধরে মলে দিচ্ছেন না। তাহলে ভক্তের যে রস সেই সর্বোত্তম, বিচার করিলে তার আছে তারতম। হ্যাঁ, এই ভাবব না আমরা যে বলি মহারাজ এইরকম কেন, তার উপরে এইরকম, ভগবান তার ইষ্টদেব যদি হয় তার উপরে কেন এইরকম। এটা আমরা দাস্যরসের ভক্ত, আমাদের কাছে ওই রকম ভাব অনুভূতি হলেও কিন্তু ওখানে বলি মহারাজের হৃদয়ে ওই রকম ভাব অনুভূতি হচ্ছে না। কেন? তাহার যে প্রভুকে তিনি হৃদয় সিংহাসনে রেখে তিনি নিরন্তর তার সেবা করছেন, আর বাইরে প্রকাশের এক বিগ্রহতে এইভাবে তিনি দেখাচ্ছেন। তখন কি করবেন? ভগবান বললেন এটা তো একটা যুক্তিযুক্ত কথা। হ্যাঁ, আমি যদি ওই রকম দারোয়ান হয়ে ওই রকম আচরণে প্রতিষ্ঠিত হই, তাহলে ভবিষ্যতে কোনো দারোয়ান তারা এই সমস্ত নিয়মগুলো মানবে না। তখন তিনি কি করলেন? বলি মহারাজের বিশাল একটা সবজি বাগান ছিল, কোথা থেকে পুঁই শাক, কোথা থেকে কলমি শাক, পটল, বেগুন, শিম, বরবটি সব টেনে টুনে নিয়ে একটা খুব সুন্দর করে বিছনা করেছে। হ্যাঁ, সুন্দর করে বিছনা করেছে। কি করবে? বলি মহারাজ তো দিচ্ছে না খাট পালং। হ্যাঁ, তা কি করবে? আর সবজির উপরে প্রভু আমার শয়ন করবে, সবজির উপরে শয়ন করবেন। সুন্দর করে পুঁই শাক পেতেছে, পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা মোটা, ওটা নিচে দিয়েছে, তার উপরে কলমি শাক দিয়েছে। হ্যাঁ, একটু নরম হয়ে গেল। যেমন আপনারা যখন ওই জাজিনের বানান, হ্যাঁ, নিচের নারকেল ছোবড়া দেয়, দিয়ে তার উপরে তুলো দিয়ে করে দেয়, সব যুক্তি আছে। তা ওই রকম ভাবে পুঁই শাকের উপরে কলমি শাক দিয়েছে। আবার
শুতে হলে তো দুই পাশে দুটো পাশ বালিশ লাগে, তখন কি করেছে, দুই দিকে দুটো বেগুন দিয়েছে। হ্যাঁ, বেগুন দিয়েছে, বেশ মোটা মোটা বড় বড় হাইব্রিড বেগুন এখন হয়েছে না, বেগুন দিয়ে দিয়েছে। আবার মাথায় কি দেবেন, একটা লাউ এনে কেটে লাগিয়ে দিল। হ্যাঁ, আবার দেখবেন যাদের একটু বাত বেদনা থাকে না, তারা ওই শয্যার উপরে একটু ডুমো ডুমো টাইপের কিছু একটা পেতে দেয়, শুতে আরাম লাগে। সেই জন্য পটল হ্যাঁ দিয়েছে তার মধ্যে, দিয়ে এইরকম ভাবে সুন্দরভাবে প্রভু আমার একদম আরামে শুয়ে পড়লেন। বাহ, এ তো দুগ্ধ ফেনী নিব শয্যার থেকে আরো ভালো হয়েছে। হ্যাঁ, বলে প্রভু একেবারে শুয়ে পড়লেন। এখন বলুন, আপনি পালঙ্কের উপরে শুয়ে আছে, একটা বালিশ মাথায় দিয়েছেন, তার উপরে একটা তোয়ালে আছে। এখন ওই কোনো কারণবশত আপনার হয়তো কোনো একটা জিনিসের দরকার হয়েছে, প্রভু তো সব ওরকম শুয়েছে, আর যে ঘুমাচ্ছে তার বেডশিট নিয়েছে, এটা নিয়েছে, ওটা নিয়েছে সব। এখন যদি সে অঘোর ঘুমে ঘুমাচ্ছেন, আর সেই সময় যদি তোয়ালেটা ধরে টানাটানি করেন, তাহলে তার ঘুমের ব্যাঘাত হবে কিনা? হ্যাঁ, ঘুমের ব্যাঘাত হবে তো। আর যদি বালিশটা ধরে টানাটানি করেন, যদি পাশ বালিশটা ধরে টানাটানি করেন, তাহলে ঘুমের ব্যাঘাত হবে। তা প্রভু যে সমস্ত বস্তুগুলো তার শয্যার মধ্যে লাগিয়েছে, ওই ঘুমন্ত অবস্থায় যদি সেগুলো আমরা স্পর্শ করি, সেগুলো নিয়ে টানাটানি করি, তাহলে প্রভুর তো ঘুমের ব্যাঘাত হবে, ওখানে সেবা অপরাধ হয়ে যাবে, সেবা অপরাধ হবে। এই জন্যে বৈষ্ণবগণ ভগবানের প্রীতির জন্য 4 মাস যে বস্তুগুলো নিয়ে তিনি শয্যায় লাগিয়েছেন, ওগুলো তিনি কেউ কোনো ভগবানকে যারা অন্তর থেকে ভালোবাসেন তারা কোনোদিন স্পর্শ করবে না। না, আমার প্রভুর ঘুম ভেঙে যাবে। এটা ভক্তের হৃদয়ের ভাবনা। হ্যাঁ, সেই ভাবনা আত্মবৎ সেবা বলেছেন না, সেই রকম ভাবনা। এই ভাবনার দ্বারাই ভগবানের সেবা। এই জন্য চাতুর্মাস্যে ব্রত এগুলো খেতে নাই। আর এমনি বৈজ্ঞানিক মতে বলছেন, শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ, আর বলছেন কার্তিকে আমিষং ত্যাজেত। আরে আমরা রোজ তো ভগবানের প্রসাদ খাই, রোজ আমরা ভগবানের প্রসাদ তৈরি করে তার ভোগ দিয়ে রান্না করে আমরা তো রোজ প্রসাদ পাই, তাহলে আমাদের জন্য আবার কেন বললেন কার্তিকে আমিষং ত্যাজেত? ব্যাপারটা কি? আমরা তো আমিষ খাই না। কে বলেছে আমিষ খাই না? কে বলেছে আমিষ খাই না? আমিষ হচ্ছে যেটা অপবিত্র বস্তু, সেটা হচ্ছে আমিষ। হ্যাঁ, যেটা অপবিত্র বস্তু সেটা হচ্ছে আমিষ। সর্ষের তেলটা হচ্ছে অপবিত্র বস্তু, সর্ষের তেলটা অপবিত্র বস্তু। এই জন্য আমিষ বলতে ওটা আমিষ, ওটাকে ত্যাগ করতে হবে কার্তিক মাস, ওটা চলবে না। এই জন্যে শ্রাবণে কেন শাক মানা করেছেন, এর প্রত্যেকটা বৈজ্ঞানিক মতে একটা সুন্দর বিচার আছে। শ্রাবণে কোনো প্রকার শাক খেতে নেই। কেন? শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকালের শেষ, আর ওই সময় কি হয়, নানা রকম পোকার উৎপাত হয়, আর ওই শাকের মধ্যে থাকে। হ্যাঁ, শাককে আশ্রয় করে যত বেঁচে খুঁটে বাদ দিন, ওর মধ্যে একটা না একটা থেকেই যাবে কোথায়। হ্যাঁ, আর ওইটা রান্না করলে জীব হত্যা হচ্ছে। আবার ওটা যদি আপনি যদি ঠাকুরের ভোগ লাগান, তাহলে সেবা অপরাধ হচ্ছে। চিন্তা করুন, প্রথমে জীব হত্যা হচ্ছে, তারপরে সেবা অপরাধ হচ্ছে, তারপরে যদি আপনি সেটা গ্রহণ করেন, তাহলে কি হলো, মাংস খাওয়া হচ্ছে। এই জন্য শাকটাকে শ্রাবণ মাসে বাদ দিয়েছেন। ভাদ্রে দধি, ভাদ্র মাস হচ্ছে সব থেকে পচা মাস। হ্যাঁ, যত মাস আছে সব থেকে পচা মাস। আর দইটাও পচা জিনিস, দই মানে পচা জিনিস তো। হ্যাঁ, এই জন্যে ভাদ্র মাসে যদি কেউ দই ভক্ষণ করে, কফ পিত্ত এগুলো তার আর জীবনে কোনোদিন ছাড়বে না। হ্যাঁ, নানা রকম কফ পিত্তে এমনভাবে জড়িত হয়ে যাবে যে জীবনে আর তার কোনোদিন
ছাড়বে না। এই জন্যে ভাদ্র মাসে ওটা ত্যাগ করতে বলেছে, ওটা তোমরা খাবে না। কেন? ওটা খেলে তোমার মরণ ঘটবে, ওটা খাবে না। ঠিক আছে। আর আশ্বিনে দুগ্ধ, বলে দুগ্ধ কেন খেতে নেই আশ্বিন মাসে? আপনারা সকলেই জানেন, এখানে মায়েরা বেশি আছেন, সকলকে বলছি, হ্যাঁ, মায়েদের একটা মাসে মাসে রোগ হয়, সেই সময় তাদের শরীরটা অপবিত্র থাকে। এই জন্য সেই সময় তাকে কোনো শুভ কর্ম করার জন্য আদেশ করা হয় না। সেই রকম গাভী মাতা বৎসরে, এই আমাদের যেমন মায়েরা অসুস্থ হলে 3 দিন কি 4 দিন তারা অপবিত্র থাকে, গাভী মাতা তারা বছরে একবার এই রকম অপবিত্র অবস্থায় তাদের আছে, তারা 1 মাস এই অপবিত্র অবস্থায় থাকে। আর সেই সময় ওই দুধের মধ্যে রক্ত চলে আসে। এই জন্যে আশ্বিন মাসে দুধ খেলে, হ্যাঁ, গো রক্ত পান করা হবে। এই জন্য আশ্বিন মাসে দুগ্ধ বর্জেত, শ্রাবণে বর্জয়েত শাক, ভাদ্রে চ দধি তথা, আশ্বিনে চ দুগ্ধ, আর কার্তিকে আমিষং ত্যজেত। এটা হচ্ছে হরিভক্তি বিলাসের শ্লোক। ওখানে জায়গাটা নেই বলে আমি লিখি নাই, কিন্তু যেটুকু লিখে নিয়েছি ওইটুকু আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তো এই জন্য, আর কার্তিক মাসে সর্ষের তেল ওটা অপবিত্র জিনিস, এই জন্যে সর্ষের তেল দিয়ে কোনোদিন ঠাকুর ঘরে কোনোদিন কাঁচা সর্ষের তেলের কোনো কাজ হয় না। হ্যাঁ, আমরা বাঙালি সর্ষের তেল খেয়ে খেয়ে অভ্যস্ত। আপনারা ইউপি সাইডে যাবেন, যদি কাঁচা সর্ষের তেল বা সর্ষের তেল খান না, ওরা বাঙালিদের ঘৃণা করে, হ্যাঁ, ঘৃণা করে। ওরা সর্ষের তেল মাখেও না, সর্ষের তেল খায়ও না, কিছুই করে না। ইউপি সাইডে যান, গুজরাটে যান, পাঞ্জাবে যান, কোনোদিন ওরা ওসব তেল ব্যবহার করে না, ওটা অপবিত্র তেল। কিন্তু আমাদের বাঙালির কাছে ওটা অত্যন্ত প্রিয় জিনিস। এই সর্ষের তেলটা কিসের জন্য জানেন? এটা হচ্ছে কি একমাত্র মাছ মাংস খাওয়ার জন্য এই তেলটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একমাত্র মাছ মাংস খাওয়ার জন্য এই তেলটা সৃষ্টি, খুব টেস্টি। ওই জন্য আমরা বাঙালি ছোটবেলা থেকে ওটা খেয়ে, আজ নয় গৌড়ি মঠতে দীক্ষা নিয়ে ওটা ছেড়ে দিয়েছি, কিন্তু সর্ষের তেলটা তো আর ছাড়তে পারি না। এই সমস্ত বিচারগুলো, সুন্দর সুন্দর বিচারগুলো ওই হরিভক্তি বিলাসের মধ্যে দেওয়া আছে।